আপনার বয়স যদি 25 হয় তবে আপনার হাতে আর মাত্র 25টি শীতকাল বাকি আছে। আপনি যখন অন্যের সস্তা সাকসেস দেখে হিংসে করছেন, তখন আপনার মা বাবা প্রতিটা সেকেন্ড মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি কি সফল হওয়ার জন্য তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করবেন? সমাজ যা আপনাকে বলতে সাহস পায় না, আজ আমি সেই রূঢ় সত্যগুলো আপনার সামনে আনব। আমরা সবাই একটা মিথ্যে অভিনয় করে চলেছি, প্রতিদিন, প্রতি মিনিটে। আর এই অভিনয়টা অন্য কারো সাথে নয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে। আপনি কি জানেন, আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের হাসি মুখের ছবিগুলো আপনার ডিপ্রেশনের সবচেয়ে বড় প্রমাণ। আমরা সফল হওয়ার চেয়ে সফল হওয়ার ভান করতে বেশি ভালোবাসি, কারণ সত্যটা খুব তেতো। সবচেয়ে বড় সত্যটা শুনবেন, আপনার খুব কাছের মানুষগুলো মনে মনে চায় না যে আপনি তাদের চেয়ে বেশি সফল হন। মুখে তারা বাহবা দেবে, কিন্তু আপনার উন্নতির ধাপে তাদের মনে এক ধরনের অদৃশ্য জ্বালা কাজ করে। এই একাকিত্বই হলো আজকের দিনের বাস্তবতা। আমরা ভাবি টাকা সব সমস্যার সমাধান, কিন্তু আসল সত্য হলো টাকা আপনার সমস্যা মেটায় না, বরং সমস্যাগুলোকে আরো পরিষ্কার করে দেয়। আপনি যার পেছনে সারা জীবন দৌড়াচ্ছেন, সেই গন্তব্যে পৌঁছে হয়তো দেখবেন সেখানে আপনি একদম একা। কেউ আপনার জন্য অপেক্ষা করছে না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সত্যের মুখোমুখি হব যা সমাজ গোপন রাখতে চায়, কারণ এই সত্যগুলো জানলে আপনি আর ভেড়ার পালের অংশ থাকবেন না। আপনি প্রশ্ন করতে শিখবেন। আমরা এক অদ্ভুত যুগে বাস করছি। আমাদের পকেটে এমন একটা যন্ত্র আছে যা আমাদের পুরো পৃথিবীকে দেখাতে পারে, কিন্তু আমাদের পাশের মানুষটার থেকে আমাদের হাজার মাইল দূরে সরিয়ে দিয়েছে। আপনি কার সাথে তুলনা করছেন নিজেকে? ওই ইনফ্লুয়েন্সার যার জীবনটা ফিল্টার দিয়ে সাজানো? মনে রাখবেন, আপনি অন্যের হাইলাইট রিল দেখে নিজের বিহাইন্ড দ্য সিনকে ঘৃণা করছেন। আপনি দেখছেন তাদের জয়, কিন্তু তাদের রাতের কান্না বা একাকিত্ব ওই ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে না। বাস্তবতা হলো, আমরা মুহূর্ত বাঁচি না, আমরা মুহূর্ত ক্যাপচার করি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা বাতাসের স্বাদ নিই না, আমরা খুঁজি সেরা অ্যাঙ্গেলটা। আমরা লাইক গুনি, ভালোবাসা নয়। এই ডিজিটাল ইঁদুর দৌড় আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না, বরং আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। একটু ভাবুন তো, শেষ কবে আপনি কোনো কারণ ছাড়া, কোনো ছবি না তুলে স্রেফ নিজের সাথে 10 মিনিট কথা বলেছেন? উত্তরটা যদি মনে নেই হয়, তবে বুঝবেন আপনি অলরেডি ওই অ্যালগোরিদমের দাসে পরিণত হয়েছেন। আপনি যখন সকালে ঘুম থেকে উঠে প্রথমবার ফোনটা হাতে নেন, আপনি আসলে নিজের অজান্তেই যুদ্ধে নেমে পড়েন। অন্যের সবচেয়ে ভালো দিনটার সাথে আপনি তুলনা করেন নিজের সবচেয়ে খারাপ সকালটাকে। অন্যের ফিল্টার করা জীবন দেখে আপনি নিজের বাস্তব জীবনকে ঘৃণা করতে শুরু করেন। আমরা এমন এক অদ্ভুত জমানায় বাস করছি যেখানে লাইক মানেই ভালোবাসা আর ফলোয়ার মানেই সম্মান। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা কি? ওই হাসি মুখের মানুষটা যখন ক্যামেরা অফ করে, তখন কি সে আপনার চেয়ে বেশি সুখী, নাকি সেও আপনার মতোই একা, কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় ক্লান্ত? সোশ্যাল মিডিয়া আমাদের একটা ইলিউশন বা মরীচিকা দেয় যে আপনি ছাড়া বাকি সবাই সফল, সবাই এনজয় করছে, শুধু আপনি পিছিয়ে আছেন। এই এফওএমও বা পিছিয়ে পড়ার ভয়টাই আপনাকে দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায়। আপনি তখন নিজের রাস্তা ছেড়ে অন্যের রাস্তায় হাঁটতে শুরু করেন। বাস্তবতা হলো, আপনি যার জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, সে হয়তো আপনার সাধারণ নিরিবিলি জীবনটা পাওয়ার জন্য ছটফট করছে। তুলনার এই বিষ আপনাকে থামিয়ে দিচ্ছে। আপনি সফল হতে পারছেন না কারণ আপনার নজর নিজের কাজের দিকে নেই, আপনার নজর রয়েছে পাশের জনের স্ক্রিনের দিকে। বাস্তব উদাহরণ চান? এই তো আপনার ডাইনিং টেবিল, যেখানে এক সময় হাসাহাসি হতো, গল্প হতো, সেখানে আজ শুধু ফোনের স্ক্রিনের নীল আলো। পাশের চেয়ারে বসে থাকা মানুষটার মনের খবর আমরা জানি না, কিন্তু হাজার মাইল দূরে থাকা কোনো এক স্ট্রেঞ্জারের লাক্সারি লাইফ দেখে আমরা নিজের ভাগ্যকে দোষ দিয়ে দিচ্ছি। আমরা এক ঘরে থেকেও আজ এক একটা বিচ্ছিন্ন দ্বীপ। ধরুন আপনি কঠোর পরিশ্রম করছেন, টিউশনি করে বা ছোট চাকরি করে নিজের স্বপ্ন গড়ার চেষ্টা করছেন। হঠাৎ দেখলেন আপনার এক বন্ধু, যে কিনা পড়াশোনাতেই ছিল না, সে দামি ঘড়ি বা আইফোনের ছবি দিচ্ছে। আপনার মনে হলো, আমার পরিশ্রম কি বৃথা? ওই মুহূর্তেই আপনি হেরে গেলেন।
আপনি জানলেন না যে ওই বন্ধুটি হয়তো শো অফ করার জন্য লোন নিয়েছে, কিংবা তার ভেতরের শূন্যতা ঢাকতে এই মেকি আড়ম্বর। বাস্তবতা হলো, ইন্টারনেটের এই যুগে আমরা সবাই মার্কেট ভ্যালু বাড়ানোর পেছনে ছুটছি, কিন্তু আমাদের হিউম্যান ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। অন্যের সাফল্যের চটক দেখে নিজের শান্ত জীবনটাকে নরক বানাবেন না। তুলনার এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে না এলে আপনি কোনোদিনও নিজের আসল ক্ষমতা খুঁজে পাবেন না। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কাল করব, পরের মাসে শুরু করব, এই মিথ্যে আশ্বাসে আমরা জীবনটা কাটিয়ে দিই। কিন্তু বাস্তবটা শুনবেন, আপনি যদি ভাবেন আপনার বয়স এখন 25 আর আপনি আরো 50 বছর বাঁচবেন, তবে আপনার হাতে মাত্র 25টি শীতকাল বাকি আছে, মাত্র 25টি উৎসব। সবচেয়ে সত্যটা এখানে, আপনার সাফল্যের জন্য যারা অপেক্ষা করছে সেই মানুষগুলোর বয়স কিন্তু থেমে নেই। আপনি যখন বড় হওয়ার দৌড়ে ব্যস্ত, আপনার মা বাবা তখন প্রতিটা দিন একটু একটু করে করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি কি সফল হওয়ার জন্য তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করবেন? সময় আপনার জন্য থামবে না, আর মৃত্যু কারো অনুমতি নেয় না। এই যে আমরা এত ইগো, এত রাগ, এত অন্যের সাথে তুলনা নিয়ে বেঁচে আছি, কবরস্থানে গিয়ে দেখুন সেখানে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক পরিকল্পনা ছিল। তারাও ভেবেছিল কাল করব। মৃত্যু কোনো ট্র্যাজেডি নয়, মৃত্যু হলো এক পরম সত্য যা আমাদের মনে করিয়ে দেয় আজই আপনার শেষ সুযোগ। আপনার হাতে থাকা ফোনটা আপনাকে বলছে আপনি ব্যস্ত, কিন্তু আপনার আয়না বলছে আপনি ফুরিয়ে যাচ্ছেন। সিদ্ধান্ত আপনার, অপেক্ষা করবেন নাকি আজই এই মুহূর্ত থেকে নিজের পরিচয় বদলাবেন। আপনার আসল শত্রু হলো ওই কাল করব বলা অলসতা, আপনার ফোনের ওই নোটিফিকেশন, আর আপনার মনের ভেতরের ওই ভয়টা যে বলছে তোমাকে দিয়ে হবে না। এই ভিলেনটা আপনাকে দিয়ে প্রতিদিন সস্তা আনন্দ কেনায়। সে চায় আপনি সারাদিন স্ক্রল করুন, অন্যের সাফল্যে হিংসে করুন, আর নিজের জীবনকে ঘৃণা করুন। কারণ আপনি যদি জেগে ওঠেন তবে এই মরীচিকার বাজার বন্ধ হয়ে যাবে। আপনি কি অন্যের বানানো গল্পের পুতুল হয়ে থাকবেন নাকি নিজের গল্পের লেখক হবেন? আজ এই মুহূর্তে নিজের ভেতরের সেই শত্রুকে শেষ করার শপথ নিন। যদি আপনি প্রস্তুত থাকেন নিজের জীবনকে বদলে ফেলতে, তবে কমেন্ট বক্সে এখনই লিখুন আই অ্যাম রেডি। আপনার ওই একটা কমেন্ট আজ আপনার নতুন জীবনের প্রথম সিগনেচার হয়ে থাকবে। কিন্তু মনে রাখবেন, লড়াইটা মাত্র শুরু হলো। এই সব সত্য জানার পরও কেন 95% মানুষ প্রথম দিনেই হাল ছেড়ে দেয়? কোন সেই সিক্রেট ফর্মুলা যা মাত্র 5% মানুষকে অমর করে রাখে? জানাবো আগামী পর্বে, সাথে থাকুন।